পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.4 এর 3 এর খ নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো এই অঙ্কটিতে বলা হয়েছে এই অঙ্কটিতে বলা হয়েছে যে ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। আমরা জানি মানের ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে আস্তে আস্তে বড়র দিকে যাবে, অর্থাৎ ছোট থেকে বড় পর্যন্ত যাবে। তো এই অঙ্কটা করার জন্য সাধারণত আমরা 2 এর অঙ্ক যেভাবে করছিলাম, 2 নম্বরের অঙ্কটি যেভাবে করছিলাম, ক নম্বর অঙ্কটি আগে আমাদের সমহার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করা লাগবে, তারপরে আমরা শুধু মানের ঊর্ধ্বক্রমে সাজালে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। তো দেখো প্রথমে আমরা কি করছি, ওই যে আমরা আগে যেভাবে করছিলাম যে ভগ্নাংশগুলোর হরের লসাগু নির্ণয় করছি। লসাগু নির্ণয় করে আমরা পেয়েছি 360। এখন আমরা কি করব, প্রথম ভগ্নাংশর এই যে হর দিয়ে লসাগুলো ভাগ করব, ভাগ করে ভাগফল যা পাবো তাইকে লব রে আর হর রে গুণ করব। তাহলে আমাদের এইভাবে প্রথম ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ, তৃতীয় ভগ্নাংশ এবং চতুর্থ ভগ্নাংশ করে তারপরে আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজাবো। ঠিক আছে, চলো তাহলে আমরা ভাগ করি। 72 দিয়ে যদি আমরা 360 রে ভাগ করি আমাদের আসে 5। কত আসে? 5। সেই 5 দিয়ে আমরা গুণ করব লব আর হর দিয়ে। তাহলে 65 গুণ 5, 72 গুণ 5। তাহলে যদি আমরা গুণ করি 5 5 আর 25 এর 5 হাতে থাকে কত? 2। 5 30 আর 2 32। নিচে যদি 5 দিয়ে 72 এর গুণ করি 5 দুগুণে 10 এর 0 হাতে 1, 5 35 আর 1 36, 360। কত এসেছে? 360। ঠিক একইভাবে আমরা আবার করি দ্বিতীয় ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশ আছে কত দেখো ভাই? 31 এর 36, 31 36। 36 যদি আমরা 360 রে ভাগ করি, এই ভাই দেখো সবাই, 36 যদি আমরা 360 রে ভাগ করি তাহলে 36 10 কে কত আসে? 360 আসে না? 10 দিয়ে 31 এর গুণ করলে তাহলে 31 গুণ 10 আর 36 গুণ 10। 31 10 কে 310, 36 10 কে 360। এরপরে দেখো তারপর আমরা করব হচ্ছে তৃতীয় ভগ্নাংশ। কি করব? তৃতীয় ভগ্নাংশ। তৃতীয় ভগ্নাংশ রয়েছে 53/60। 60 দিয়ে যদি আমরা 360 কে ভাগ করি মেবি 6 আসে। 6 7 36, হ্যাঁ 6 আসে। তাহলে 53 দিয়ে 6 রে গুণ করব, 60 দিয়ে 6 কে গুণ করব। তাহলে 3 6 18, 8 হাতে 1, 530 আর 1 31, 318 আর 6 7 34, 360। একটা জিনিস কি খেয়াল করতেছো তোমরা? দেখো সেটা হচ্ছে এইটার হর, এইটার হর, এইটার হর সবকটা সমান আসতেছে না? হ্যাঁ, তার মানে আমাদের অঙ্ক হচ্ছে। ঠিক আছে, এরপর আমরা চতুর্থ ভগ্নাংশ করব। চতুর্থ ভগ্নাংশ 17/24। 24 দিয়ে যদি আমরা 360 রে ভাগ করি, 360 রে যদি আমরা 24 দিয়ে ভাগ করি, 24 কে 24, 4 এর সাথে হবে 2, 2 এর সাথে 1, 12। হ্যাঁ, 24 12 টা জানা ছোট থেকে 0 নিলাম, 120। তাহলে হচ্ছে যদি আমরা 5 দিয়ে করি, 5 দিয়ে যদি করি 5 7 20, 0 2, 5 2 10 12। হ্যাঁ, 5 দিয়ে যদি করি 4 5 20, 0 হাতে 2, 5 3 10 12, 120। তারপরে কত আসে? 15। কত আসে? 15। তাহলে 17 দিয়ে 15 একবার গুণ হবে। এটা কি ঠিক আছে? 24 আছে? দেখো তো সবাই একটু, হ্যাঁ 24 আছে। তাহলে 17 দিয়ে 15 একবার গুণ হবে আর নিচে 24 দিয়ে 15 একবার গুণ হবে। তাহলে 17 আর 15 গুণ করলে কত হয়? 17 আর 15 গুণ করলে কত হয়? 17 গুণ 15, 5 হাতে 35, 5 হাতে 1, 5 কে হাতে হচ্ছে 3, 5 কে 5 আর 3 8, 0 7 কে 7, 1 কে 1, 5 এর 5, 7 আর 15, 5 হাতে 1, 1 আর 2, 255। কত হয়? 255। তাহলে উপরে হচ্ছে 255 আর নিচে হচ্ছে 360। দেখো প্রিয় শিক্ষার্থী, এখন আমাদের এইটা এই হর, এই হর আর এই হর, এই হর সবকটা হর সমান হচ্ছে না? তার মানে এটা সমহর ভগ্নাংশ। সমহর ভগ্নাংশ সবকটি হর সমান হয়েছে। তাহলে এই পর্যন্ত কি সবাই উঠানো হয়েছে? আচ্ছা, তাহলে আমরা যেহেতু আমাদের বোর্ডে জায়গা নাই সেহেতু আমরা মুছে দেবো। ঠিক আছে, আমরা পরবর্তীতে করব। তাহলে আমরা পরের লাইনটা যেটি করব যে এখানে যদি সবকটি লব আমরা বিশ্লেষণ করি, প্রত্যেকটি ভগ্নাংশের লব যদি আমরা বিশ্লেষণ করি বা পার্থক্য করি, তাহলে আগে ছোট থেকে বড় সাজাবো না? আমরা কি ছোট থেকে বড় সাজাবো না? ঠিক আছে, যদি সবাই পর্যন্ত উঠাইছো, ক্লিয়ার? পর্যন্ত কোনো সমস্যা আছে কারোর? সমস্যা নেই, আসো তাহলে আমরা এরপর আমরা লিখবো যে এখানে ভগ্নাংশের লবগুলোর পার্থক্য করে পাই, পার্থক্য
বিশ্লেষণ করে পাই, বিশ্লেষণ করে পাই, বিশ্লেষণ করে কি পাই, পার্থক্যগুলো আমরা বিশ্লেষণ করে কি পাই? হ্যাঁ, এখানে আমরা লবগুলোর পার্থক্য বিশ্লেষণ করে পাই। দেখো আমাদের এখানে ছোট আছে কি প্রথমে লব 255 না ভাইয়া, 255 ছোট আছে না আমাদের লব প্রথমে, তাহলে আমরা লিখব প্রথমে যে 255 ছোট, এর থেকে বড় কে? এর থেকে বড় কে আছে? এর থেকে বড় আছে 310, কে আছে? 310, 310 থেকে বড় কে আছে লবের? 318, 318, তার থেকে লবের বড় কে আছে? 325, কে আছে? 325। দেখো আমরা অঙ্কটি সমবায় বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করার পরে আমরা এই লবগুলো পেয়েছিলাম না? এই লবগুলো, তো লবের পার্থক্য বিশ্লেষণ করে পাই যে 255 থেকে 310 বড়, 310 থেকে 318 বড়, 318 থেকে 325 বড়। এখন এইটা আমরা কি লব পাইছি না? তাহলে এর পুরোটা আমরা পাতাই দিই। পুরোটা মানে কি? এবার আমরা হর সহ পাতাই দিই। তাহলে 255/360 ছিল না হর প্রত্যেকটা? হ্যাঁ, 310 বাই 360, 318/360, আর হচ্ছে 325/360। এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? সবাই বুঝছো এই পর্যন্ত? ঠিক। এবার আমরা কি করব? এবার আমরা এটাকে দেখো, এবার এই 255/360 এটা কোন সমান সমান পেয়েছিলাম? 65/72 না? এটাকে 255/360 এটা আমরা কোন লব থেকে, মানে কোন ভগ্নাংশ থেকে পেয়েছি? কোন ভগ্নাংশ থেকে পেয়েছি? 255/360 এটা আমরা 17/24, 17/24। তোমরা যেখানে অঙ্ক করছো সেইখানে দেখো সবাই সেদিকে তাকাই দেখো যে আমরা 255/360 17/24 থেকে পেয়েছি না? তাহলে এখানে প্রথমে আসবে কে? 17/24। এবার 310/360 এটা আমরা কোথা থেকে পেয়েছি? দেখো 310/360 31/36 থেকে পেয়েছি না ভগ্নাংশ? তাহলে এই 31/36 এখানে আসবে, 31/36। এবার দেখো 318/360 এটা আমরা কোন ভগ্নাংশ থেকে পেয়েছি? এটা আমরা পেয়েছি এই 53/60 থেকে। তাহলে আমরা এখানে লিখব যে 53/60। এবার দেখো পরের যেটা আছে 325/360, 325/360 আমরা পেয়েছি এই 65/72 থেকে। তাহলে আমরা এখানে লিখব যে 65/72। সবাইকে এই পর্যন্ত বুঝেছো অঙ্ক? সবাইকে বুঝতেছো এই পর্যন্ত অঙ্ক? ওকে, এরপরে শুধু আমরা লিখব যে অতএব মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে আমরা কি পাবো? তাহলে মানের ঊর্ধ্বক্রমে আমরা সাজাই পাইছি না যে এইটা ছোট, এর থেকে এটা বড়, এর থেকে এটা বড়, এর থেকে এটা বড়। জাস্ট এটা লিখে দাও যে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই 17, 24, 31, 36, 53, 60, 65, 72। আসলে দেখো ভাইয়া এই অঙ্কটার মানে কি? মানের এই ঊর্ধ্বক্রমে সাজালাম, কারণ এইখানে এই ভগ্নাংশগুলো কিন্তু এলোমেলো ছিল, এই ভগ্নাংশগুলো এলোমেলো ছিল। আমরা সময় বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তারপরে আমরা দেখিয়ে দিয়েছি যে আসলে আগে কোনটা হবে, তারপরে কোনটা বড়, তারপরে কোনটা বড়, তারপরে কোনটা বড়। এইভাবে আমরা এজন্য মানের ঊর্ধ্বক্রমে সাজিয়েছি। সবাই কি বুঝতে পারছো? আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝেছো। তোমরা সবাই ভালো থাকবে এবং আলাদা কোচিংয়ের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা স্বাগতম জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।